12 নীলমণি অফিসের ধার মাসে 12 টাকা, নীলমণি 6 টাকা, সত্যবাবু 6 টাকা, তাহলে হলো 24। আর হাতে রইল এনেছিস দেখ। কিরে মা বকেছে? তাহলে মুখ ভার করে রেখেছিস কেন? বাবা, আমি আর এই ঘরে থাকবো না। না কেন থাকবি না কেন? মা বলছিল আমি আজ থেকে ঠাকুমার কাছে শোবো। এদিকে এদিকে ওরে, সে তো শুধু রাতের বেলায় শুন, আর সারাদিন যে তুই আমাদের সঙ্গে থাকবি। তা রাতের বেলা শোবো না কেন? সে কি ঠাকুমা রাত্রিরে একা একা শোবে? ঠাকুমার কাছে তো মেচু করে শোবে। সে তো দিন কয়েকের জন্য শুয়েছিল, তার নিজের ঘর আছে না, সেখানে তাকে শুতে হবে না? বাবা, আমার নিজের ঘর কোনটা? কেন রে? এই তো নিজের ঘর। তা আমি এখানে শোবো, ও ঘরে শোবো না। এই দেখো, হ্যাঁ মেয়ের কথা শুনো। আয় এদিকে আয় তো, এখানে বস। আরে তুই না ঠাকুমার বড় নাতনি, তোকে পেলে ঠাকুমা কত ভরসা পায় বলতো? হ্যাঁ, ঠাকুমা ওই ঘরে একা একা শোবে? বাবা, মার কি এবার ছেলে হবে? কি? মার এবার ছেলে হবে না? কি জানি, হতে পারে। কেন রে? না, মায়ের ছেলে হবে, তোমরা জানো। আর তাকে নিয়ে তোমরা এই ঘরে শোবে, ওই জন্য আমাকে ও ঘরে পাঠিয়ে দিচ্ছ। আরে এইসব কথা তোকে কে বললো শুনি? কেউ না, আমি জানি। দীপিকাও তোমরা ও ঘরে পাঠিয়ে দেবে, তাই না? তুই দেখো, এসব কি বলছিস তুই? আমি জানি, আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি। বলি মল্লিকা তো ওই ঘরে শুচ্ছে, তোমার আর ওই ঘরে যাওয়ার কি দরকার? কটা দিন থাকি, ওদের অভ্যেস হয়ে যাক। বিছানাটা ঝেড়ে দিই। মল্লিকাটা এখনো ছোট আছে, রাত বিরেতে মায়ের তো কোনো দরকার অদরকার হতে পারে। রাজু তো থাকতো, কত দরকার অদরকারে মাকে দেখতো, সারা রাত নাক ডেকে ঘুমাতো, তখন মা এর মধ্যে ছোট্ট খুঁজে ঘুমানোর কথা আসছে কোত্থেকে? ফাঁক পেলেই হলো না, কখন কার নিন্দে করবে। নিন্দে? কিসের নিন্দে? কে নিন্দে? তুমি কথা বলছো তুমি? থাক বাবা, এক্ষুনি আবার বেঁধে যাবে। ঠিক আছে, তুমি যখন শুতে যেতে চাও যাও যাও। মেজে বউ, আমার মেজে বউ, রাগ করতে পারবে না কিন্তু, তোমার শরীরের অবস্থা তো ভালো নয়। আমার শরীর খুব ভালো। বললেই হলো ভালো আছে, আমি যেন কিছু দেখতে পাচ্ছি না, ওই চোখের তলায় কালি পড়েছে। তার মানে শরীর খারাপ নয়? সে তুমি যাই বলো মেজো, তুমি দুর্বল হয়ে গেছো। সেদিন তো ডাক্তার বললো তোমাকে গরম দুধ খেতে। সেদিনের মতো ঘটনা আবার ঘটলে না হয় খাবো। দেখেছো দেখেছো, একটা কথা তো তুমি শুনবে না, উপরন্ত যা বলবো সেটা উল্টো করবে। মুখে কোনো লাগাম নেই তোমার।
সে তো এবারই আশা স্তক হারিয়েছে। মানে তো কি এনেছো দেখো। মানে আমার আপিসের ব্যাগে তো কিছু আছে, সেটা দেখতে ডাকলে। মেজো বউ, এখানে এসে একবারটি বসো না। বসো বসো বসো। হ্যাঁ, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এটা? হরলিক। আরে বাবা, তোমার তো দুধ রয়েছে না, এটা গরম জলে গুলে খাবে, শরীর খুব ভালো হবে। দাঁড়াও। আরে সামনে তোমার ছেলে পুলে হবে, তোমাকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তাই না? ধরো, গরম জলে গুলে গুলে খাবে, রোজ খাবে, রোজ। এ আমি একা খাবো? দিদি? ওর তো দুধে অরুচি নেই, ও দুধ খাবে। তোমার তো শরীরের অবস্থা ভালো না, তুমি খেও। এটা মার হাতে দেবে, বলবে দুজনের জন্য এনে। মেজে বউ, নইলে কিন্তু আমি মুখে তুলতে পারবো না। মার কাছে দিয়ে আসবো, মার কাছে দিয়ে আসলে সবই তো জানো। সে তুমি জানো। এরপর কিন্তু আমার মুখে আর দুধ রুচবে না, হরলিকি রুচবে। হ্যালো, আমাকে একটা গাড়া কলে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। এবার যাও মায়ের কাছে, গ্যাক প্রস্ত শোনো। ওহ, আমার হচ্ছে যত জ্বালা। মা, তুমি এখনো ঘুমাওনি? সেটাই কি জানতে এলি? না, তা নয়। সূর্যি আজ কোন দিকে উঠলো? মুক্তবামনি মেজে ছেলে রাত বিরেতে এসে জিজ্ঞাসা করছে মা ঘুমিয়েছে কিনা। তা কেন? তবে কি? বারে, তোমার শরীর কেমন আছে সেটা কি আমি জানতে আসতে পারি না? কেন, আমার শরীরের কি হবে? আমি ভালো আছি, দিব্য আছি। বাহ, ভালো, খুব ভালো। শুধু কি আমার শরীরের খবর নিতে এসেছিস নাকি? না, হ্যাঁ, ওই তাই আর কি। খোলসা করে বল না বাবু। মা, আমি তোমার জন্য একখানা জিনিস এনেছি, সেইটা দিতে এলো। আমার জন্য কি জিনিস? এই না, এইটা। কি এটা? এটা বিলিতি জিনিস, ওই গরম জলে গুলে গুলে খাবে, খুব ভালো হবে, শরীরে বল হবে, রোজ গুলে গুলে খাবে। পেবো, তুই অফিস থেকে ছুটি নিয়ে কদিন শুয়ে থাক, বিশ্রাম নে, তোর মাথার গোলমাল হয়েছে। এই বলেছে, এতে আবার আমার মাথার গোলমালের কি হলো? দিনকাল গিয়ে এককালে ঠেকলো, এখন এসব খেয়ে কি জাত ধর্ম খাবো? আশ্চর্য ব্যাপার, এর মধ্যে জাত ধর্ম খাওয়ানো। যা তো যা, যা, মাথা গরম করিস নি, যা। তা বেশ, তা তোমার বৌদেরই দিয়ে দিও, তাদের তো আবার শরীর নাকি ভালো যাচ্ছে না। তারপরে মেজে বউ, সে নাকি দুধ দেখলে আবার উল্টো দিকের পথে হাঁটে। তুমি বরং দিয়ে দিও, ওরা না বলতে পারবে না। যাই। ছেলে বটে একখানা, একবার মতো। এসো এসো, দাঁড়িয়ে রইলে চলো চলো, চল রাজু চল। ওই গো, সব গেলে কোথায়? দেখো রাজুরা এসেছে তো।
এসো এসো বাবা জীবন, এসো তোমরা এসো। আরে সুচিল, আরে তোরা কোথায় গেলি? জামাই বাবা জীবন এসেছেন। ওদের ভেতরে নিয়ে গিয়ে বসাও। থাক থাক বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থাক 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 থাক। আরে হয়েছে হয়েছে তাও। হ্যাঁ বাবা জীবন, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে বলে অসুবিধে, স্বদেশীদের ঠেলায় পথে বেরোনো দায় হয়েছে। আজ আবার ওদের কি সব পিকেটিং চলছে জায়গায় যায়, কত ঘুরে আসতে হলো। হ্যাঁ, ভালোই মোচ্ছক পেয়ে গেছে একেবারে। যাক বাবা, ভালোই ভালোই পৌঁছে গেছে। এতটা পথ এসছে, যা তোরা জামাই বাবা জীবনকে নিয়ে বসা যা। চলো চলো চলো, এসো এসো। তুমি কোথায় যাচ্ছ? দুদণ্ড বরকে চক্ষু ছাড়া করা যাচ্ছে না। দাঁড়াও, আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তোমার হচ্ছে। আমাদের ঠাকুর জামাই গুণ আছে বলতে হবে। এই সবে সবে বিয়ে হয়ে গেলে এর মধ্যে আমাদের ভুলতে বসেছ। মোটেই না, দেখো মোটেই নাটা কিন্তু একই রকম আছে। হ্যাঁ বুঝো ঠাকুরজি, তা বলি কথায় কথা তাকেও বলো মোটেই না। মেজো বউ, সাত দিকে মেজো বউ তুইও না, দেখছি শুনে লজ্জায় একেবারে মাটিতে মিশে যাচ্ছেন। সে যাই হোক, একদিন পরে পেয়েছি, এখন আর ছাড়া যাবে না। দেখো দেখো ছোট্ট ঠাকুরজিকে কি সুন্দর দেখাচ্ছে, ভারী মানিয়েছে না? তা সবই কি ও বাড়ির জল হাওয়া নাকি? রাজু, এই বালাদোড়াটা খুব সুন্দর তো, কে দিয়েছেন রে? পিসশাশুড়ি। কই দেখি দেখি, ভারী সুন্দর তাই না? আর এইটা শ্বশুর মশাই দিয়েছেন, ওনাদের বাড়ির নিয়ম, নতুন বউকে সবসময় পরে থাকতে হয়। ছোট ঠাকুরজি, উনি কি দিলেন? ও বা ঠাকুরজি, গয়না তো অনেক দেখি, এখন আসল কথাটা জিজ্ঞেস করো ওকে। পরের সঙ্গে কেমন ভাব হলো, বরকে কি বললে? অমন লাজুক লাজুক হাসলে পার পাবে না, কিন্তু বলতেই হবে। দেখেছো বড়দি, ওই দেখো এখন কেউ বড়দিকে ডাকে, এখন শুধু বলতে হয় ডাকবো নাকে। এখন তো আর মা কাছে নেই যে কথা কথা তার কাছে ছুটবে। সত্যি বাবা, মেজো বউ ওই বোধহয় পেবোটা ফিরলো। দেখ তো মেজো বউ, এক্ষুনি আসছি, রেহাই নেই। দেখো বাচ্চাকে যে দেখো কেমন লজ্জা পাচ্ছে। ফিরে রাজু,
মেজো বউটা না এক্ষুনি আসছে বলে কোথায় যে চলে গেল, এখনো আসছে না কেন বলো তো? বাবা ছোট্ট কুচি, তোমার তো এখনো মেজো বউ করার স্বভাবটা গেল না। কি গো, ওকে নিয়ে গিয়ে আবার ভুল করে বরের কাছে কখনো বলে ফেলো না তো মেজো বউ কোথায় গেল? তুই থাম দেখিনি বড় বউ, দেখছি সে বর ছাড়া বাকি সব তোকে অন্ধকার দেখছে। বড়দি, তোমাদের কালি কালি এক কথা। হ্যাঁ রাজু, বলতো। মনে মনে সর্বক্ষণ তো তার কথাই চলছে, মনে এক মুখে আর এক না। আমি কিন্তু এবার চলে যাব বলে দিচ্ছি। ও মা, তাই নাকি? তা তোমায় চলে যেতে দিলে তবে না? আচ্ছা, তুমিও? সত্যি বাপু, মেজো বউটা কি করছে বলতো তুমি? নিশ্চয়ই নিজে আরেক কাজে আটকে গেছে। আচ্ছা বড়দি, মেজদার মেজাজ এখন কেমন? কেমন আবার? সে এখন ভয় ভয় রয়েছে, বউ যদি সত্যি সত্যি মরে যেত, তাই তার এখন অন্য রূপ। বউকে তো আগে রেখেছে রে। ও হ্যাঁ, সেদিন কি করেছে জানিস? ওই বিলেতি জিনিসপত্র আজকাল বাজারে পাওয়া যায় না, হলদি না বার্লি সব, মেজো বউকে এনে দিয়েছে। মেজো বউ তো দুধ খেতে চায় না কিনা, তাই। সত্যি? হ্যাঁ, আবার এনে মাকে দিয়েছে জানিস, বলেছে দুই বউকে দিও। মেজদা এমনটা করেছে? তাই তো করেছে, তবে ও নিঘাত মেজো বউকেই দিয়েছিল, মেজো বউই মাকে দেওয়া করিয়েছে। কি তুমি